আসসালামু আলাইকুম। নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি ফরহাদ আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যখন আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তো যখন রিভিউতে থাকে, রিভিউ থেকে আপনার চ্যানেলটি রিজেক্ট করে দেয় একটা কারণে, যেটা হচ্ছে যে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। তো এই প্রবলেমটা অধিকাংশ মানুষের হয়ে থাকে। আমাদের গ্রুপে এই পোস্টটা সবচেয়ে বেশি। তো এই যে চ্যানেলগুলো আছে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই চ্যানেলগুলো কীভাবে মনিটাইজেশন করবেন এই ভিডিওর মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করব। তো চলুন স্ক্রিনে যাই এবং কি বিষয়ে নজর দিতে হবে, কি করতে হবে তার A to Z আমি হাতে কলমে দেখাই দিচ্ছি এবং কিভাবে মনিটাইজেশন করে নিতে হবে সেই বিষয়টা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার ইউটিউবে গিয়ে আপনার চ্যানেলটি লগ ইন করতে হবে, যে চ্যানেলটি মনিটাইজেশন দেয়নি, ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই প্রবলেমটার জন্য। তো এখান থেকে আপনি চ্যানেলটি লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে। তো এখান থেকে আপনার যে দ্বিতীয় নম্বর অপশন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার যে ইউটিউব স্টুডিওর ড্যাশবোর্ডটা দেখতে পাবেন, এখান থেকে সর্বনিচে সেটিংস এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটাতে ক্লিক করার পর চ্যানেল এখানে ক্লিক করে দিতে হবে। দিয়ে লক্ষ্য করুন প্রথম যে অপশনটি আছে এখানে কান্ট্রি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার কান্ট্রি দেয়া না থাকে তাহলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তবে ইউনাইটেড স্টেট দেয়াটাই ভালো এই মনিটাইজেশনের জন্য। আর এখানে কিছু চ্যানেল কিওয়ার্ড আপনারা দিতে পারেন। দেন দ্বিতীয় নাম্বার অপশন অ্যাডভান্স সেটিংস, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর তিনটা অপশন পাবেন। প্রথম অপশনটা হচ্ছে যদি ভিডিওগুলো বাচ্চাদের জন্য হয় তাহলে এটা দিয়ে দেবেন, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে এইটা, অথবা ভিডিও আপলোড করার সময় যদি আপনি সিলেক্ট করে দিতে চান তাহলে এইটা দিতে হবে। দেন তৃতীয় নাম্বার অপশনটা লক্ষ্য করুন ফিউচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর আপনারা দেখবেন যে তিনটা অপশন এনাবল আছে কিনা। যদি না থাকে তাহলে দ্বিতীয় নাম্বার অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বার দিয়ে চ্যানেলটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলেই কাজটা শেষ। অনেকের তৃতীয় নাম্বার অপশনটা না থাকতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। আর তৃতীয় নাম্বার অপশনে আসবেন আপলোড, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ট্যাগ টাইটেল এগুলো দেওয়ার দরকার নেই। দেন অ্যাডভান্স সেটিংস, এখানে লক্ষ্য করুন এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে লাইসেন্স হিসেবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স থাকবে। দেন হচ্ছে যে ক্যাটাগরি দিতে হবে, আপনার চ্যানেলটিকে কী ক্যাটাগরির, ভিডিওগুলো কী ক্যাটাগরির সেইটা এখানে অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পর মেইন যে আরেকটা বিষয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। এটা দেখবেন যে আপনাদের অনেকের নাই। তো চ্যানেল মনিটাইজেশন না দেওয়ার অনেক কারণ আছে। এই ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আপনি মনিটাইজেশন পাননি। তো এখান থেকে আপনাকে ভিডিওর ল্যাঙ্গুয়েজ দিতে হবে। আপনার ভিডিও যে ভাষায় আপনি মেক করেন, ভিডিওতে যে ভাষায় কথা বলেন সেই ভাষাটি এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি বাংলাতে কথা বলি, সুতরাং আমি বাংলা সিলেক্ট করে দিছি এখানে। আরেকটা বিষয়, এখানে আপনার টাইটেল এবং ডিসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজে লেখেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আমি ইংরেজিতে লিখি, তো ইংরেজি সিলেক্ট করে দিছি। ঠিক আছে, আর এই অপশনের কোনো দরকার নেই, এখানে আর কোনো অপশনই নেই। ঠিক আছে, তো মেইনলি এই সেটিংস অংশের এতটুকুই কাজ। সব কিছু সেট হয়ে গেলে আপনি সেভ অপশনে ক্লিক করে এটা সেভ করে নেবেন। আচ্ছা, এখন চলে আসি কন্টেন্টের দিকে। ঠিক আছে, সেটিংস অংশের কাজ শেষ, এখন কন্টেন্টের দিকে আমি চলে আসলাম। এখানে অনেকগুলো বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। যদি ভিডিও আপনার না হয়, এমন কোনো ভিডিও আছে যেগুলো আপনার না, অন্যের কাছ থেকে নেয়া, অবশ্যই ভিডিওটি ডিলিট করে দিতে হবে। যদি এমন হয় যে আপনার ভিডিওতে অন্যর মিউজিক ইউজ করা, সেটা রিমুভ করে দিতে হবে। এবং ভিডিওগুলোতে কি পরিবর্তন করতে হবে আমি দেখাই দিচ্ছি। আমি একটা ভিডিও দেখাচ্ছি, আপনার সকল ভিডিওই সেমভাবে কাজ করবেন। আমি এই ভিডিওটা নিচ্ছি, এখানে লক্ষ্য করুন টাইটেল দেয়া আছে, ডিসক্রিপশন দেয়া আছে। ওকে, আপনি টাইটেল ডিসক্রিপশন দিয়ে দিবেন। দেন এখানে লক্ষ্য করুন একটা থাম্বনেইল দেয়া আছে। যদি আপনার থাম্বনেইল না থাকে তাহলে ভিডিও থেকে যে কোনো একটা থাম্বনেইল সিলেক্ট করে দিলেই হলো।
ওকে, দেন হচ্ছে প্লেলিস্ট আপনার এই ভিডিওটি কোন প্লেলিস্টের আওতায় পড়ে এরকম একটা প্লেলিস্ট এখানে দিয়ে দেবেন। এখান থেকে ক্রিয়েট নিউ প্লেলিস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার যেহেতু প্লেলিস্ট দেয়া আছে এটাই দিয়ে রাখলাম। দেন এই অপশন থেকে নট ফর কিড এই অপশনটাই আমি সিলেক্ট করছি। আপনাদের যদি বাচ্চাদের জন্য হয় প্রথম অপশন, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে দ্বিতীয় নম্বর অপশন সিলেক্ট করে দিতে হবে। দেন নিচের দিকে আসুন, আপনার ট্যাগ দিতে হবে, তবে অতিরিক্ত ট্যাগ দিবেন না যেটা ভিডিও রিলেটেড না, ঠিক আছে। অল্প ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি অনেক ট্যাগ ইউজ করছি, তো ভিডিওটি শেষে কিছু ট্যাগ রিমুভ করব। আপনারা ভিডিও রিলেটেড অল্প ট্যাগ দিবেন, 2-4টা ট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। বেশি ট্যাগ দেওয়া দরকার নেই, অথবা ভিডিওর যে টাইটেল দেওয়া আছে সেই টাইটেলেই একটা ট্যাগ হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। দেন পরবর্তী অপশনে আমরা লক্ষ্য করুন টাইটেল এবং ডিসক্রিপশন এখানে ইংরেজি দেয়া আছে, আর ভিডিও ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া নেই, তো এইটা আমি সিলেক্ট করে দিচ্ছি বাংলা। লক্ষ্য করুন ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা এবং টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংরেজি করে দিছি, কিন্তু আমার টাইটেল বাংলা এবং ইংরেজিতে আছে। আমি অধিকাংশ ইংরেজিতে দিয়েই, এই কারণে ইংরেজিটাই আমি দিয়ে দিছি। তো আপনারা যে ল্যাঙ্গুয়েজে লেখেন ওই ল্যাঙ্গুয়েজটা এখানে দিয়ে দিবেন। এটা অনেকেই দেন না, মনিটাইজেশন না দেওয়ার কারণগুলো আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো পরবর্তীতে নিচের দিকে চলে আসবেন, অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে আপনার। এই ভিডিওটি কোন ক্যাটাগরির আওতায়, ক্যাটাগরিটা দিয়ে দিবেন। দেন পরবর্তী যে অপশনটা আমি দেখাচ্ছি তা হচ্ছে যে ইন্ড স্ক্রিন দিতে হবে এবং কার্ড দিতে হবে। তো ইন্ড স্ক্রিন দেওয়ার জন্য এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর যে কোনো একটা আপনি ফ্রেমটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এইখান থেকে আমি স্পেসিফিক ভিডিও প্লেলিস্ট ইন্ড স্ক্রিনে অ্যাড করাই দিচ্ছি। ইন্ড স্ক্রিনে এই ভিডিওটি অ্যাড করাই দিলাম, এখানে সেভ দিয়ে দিচ্ছি। তো এবার আমি কার্ডটা অ্যাড করাই দেবো। তো কার্ডে ক্লিক করে দিলাম। আপনি ভিডিও কার্ড হিসেবে ইউজ করতে পারেন, প্লেলিস্ট বা চ্যানেল কার্ড হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি ভিডিওটি ইউজ করব, তো এই ভিডিওটি আমি দিয়ে দিলাম কার্ড হিসেবে, এইখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে সেভ অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। তো মোটামুটি আমার কাজ শেষ। তো এই অংশ থেকে এখানে সেভ করে নেবেন। দেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কথা বলবো, যদি ভিডিওটির মিউজিক আপনার না হয়, অন্য কারো হয়, কপিরাইট মিউজিক হয়, বিশেষ করে যারা গেম নিয়ে কাজ করেন, তো অবশ্যই যদি গেমের মিউজিকটা হয় সেটা মিউট করে দেবেন ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে। তো এই কাজটি কিভাবে করবেন, এই যে এডিটর এই অপশনটাতে যাবেন, গিয়ে এই যে অডিও এই অপশনটাতে ক্লিক করে নিতে হবে। দেন এখানে অনেক মিউজিক পাবেন, তো এইখান থেকে আপনি প্লে করে শুনতে পারবেন, ঠিক আছে। প্লে করে শুনতে পারবেন, যেটা ভালো লাগবে এইখানে এই অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করায় নিতে পারবেন। এতে করে যে আপনার উপরে যে মিউজিকটা দেখতেছেন এই মিউজিকটা হচ্ছে ভিডিওর মিউজিক, এটা মিউট হয়ে যাবে, তখন লাইব্রেরি মিউজিকটাই থাকবে, ঠিক আছে। তো যারা গেম নিয়ে কাজ করেন তারা এই কাজটি করে নেবেন, বা যদি আপনার মিউজিকটি অন্যের হয়ে থাকে তাহলে ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিক অ্যাড করায় নেবেন। এখানে মিউজিক অ্যাড করানো হলে এখানে সেভ দিয়ে দেবেন। যেহেতু আমার এখানে মিউজিকটা অরিজিনাল, তো সুতরাং আমি এটা অ্যাড করাচ্ছি না, জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। তো আমি একটা ভিডিওতে দেখাইলাম যে কিভাবে আপনার ভিডিওর যে সেটিংসগুলো আছে তা ঠিক করে নিতে হবে। এইভাবে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এইভাবে সেটিংসগুলো ফিল আপ করে দিতে হবে। যদি সব কিছু ফিল আপ করে দেন, দেন হচ্ছে আপনি মনিটাইজেশন অপশনে চলে আসবেন। মনিটাইজেশন অপশনে চলে এসে এই যে রিঅ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিয়ে রিঅ্যাপ্লাই করবেন। তবে এখানেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করলাম অবশ্যই যেন নতুন কোনো ডিভাইসে হয়। আপনি এর আগে যে ব্রাউজারটিতে এই আপিল করে দিয়েছেন, অ্যাপ্লাই করছেন, তো ওই ব্রাউজারটা যেন না হয়, অন্য কোনো ডিভাইস হয়, ঠিক আছে। যদি আপনি আপনার ফোন থেকে করে থাকেন তাহলে ল্যাপটপে করবেন, বা ল্যাপটপে করে থাকলে অন্য একটা ল্যাপটপে করবেন।
এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি আপনার ডিভাইসটা পরিবর্তন করবেন, ঠিক আছে। এবং যদি আপনি লোকেশন পরিবর্তন করতে চান, যে আপনি এই জায়গা থেকে অ্যাপ্লাই করছেন, তো আমি এখন এইখান থেকে করব না, কোনো ফ্রেন্ড বা অন্য কোনো লোকেশন থেকে অ্যাপ্লাই করব, এটা আপনার জন্য আরও বেস্ট হয়, ঠিক আছে। তো এই সকল বিষয় অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। কোনো একটা ডিভাইসে আপনি লগ ইন করবেন, আগের যে ডিভাইসগুলোতে আপনার এই চ্যানেলটি লগ ইন হিসেবে আছে, ওই সকল ডিভাইস থেকে অবশ্যই লগ আউট করে নেবেন আপনারা, ঠিক আছে। লগ আউট করে নেবেন, যে নতুন ডিভাইসটাই আপনি লগ ইন করলেন, শুধুমাত্র ওই ডিভাইসে যেন এই চ্যানেলটা লগ ইন থাকে, অন্য কোনো ডিভাইসে না থাকে, এটা শিওর করবেন আপনারা। অন্য বিষয় সেটা হচ্ছে অবশ্যই আপনি রিঅ্যাপ্লাইয়ের আগে একটা বা দুইটা ভিডিও আপলোড করে নেবেন। ভিডিও আপলোড করার শেষ দেন আপনি রিঅ্যাপ্লাইয়ে ক্লিক করে দিয়ে রিঅ্যাপ্লাইটা করে নেবেন। তো আমি এখন রিঅ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি। রিঅ্যাপ্লাই তেমন কিছু না, জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাচ্ছে রিঅ্যাপ্লাই। আচ্ছা, চ্যানেলটি রিঅ্যাপ্লাইয়ে চলে গেছে। আশা করি যে চ্যানেলটি মনিটাইজেশন পাবে এবং আপনারা যে বিষয়গুলো আমি দেখালাম, তো এই সকল বিষয় মেনে যদি আপনারা ভিডিওগুলো এডিট করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।